মাখনলাল, এই মাখনলাল, প্রেজেন্ট স্যার। ডিউটির সময় ঘুম দেওয়া হচ্ছে? হ্যাঁ, কই না তো স্যার, আমি ওই চোখ বুজে ভাবছিলাম আপনার কোতোয়ালিতে কত শান্তি, কত কম অপরাধ। আপনি হলেন গিয়ে সাক্ষাৎ। থাক, তেল খেয়ে খেয়ে নিজে ভুঁড়ি বাগিয়ে এখন আমাকেও তেল দেওয়া হচ্ছে। তোমার তো নাক ডাকছিল হে, স্পষ্ট শুনেছি। না না স্যার, প্রাণায়াম করছিলাম কি না। চপড়াও, গয়নাগুলোর কি হবে সে খেয়াল আছে? পরে বসে থাকুন। কি বললে? মানে পরে বসে ভাবতে হবে স্যার। ওসব পরে ফরে নয়, এখনই রওনা হও। রওনা? কোথায় রওনার পরোয়ানা দিলেন স্যার? গয়নার বাক্সটা ব্যাংকে জমা করে দিয়ে আসতে হবে না? এই যে বহুদূর স্যার। যাও, এই বেলা রওনা হয়ে পড়ো, কিন্তু সাবধান। কেন স্যার? রাস্তায় পটাই চোর ঘাপটি মেরে বসে থাকে, গয়নাগুলোর হদিশ পেলেই। পটাই চোর? সে কি স্যার? পটাই চোর হলো চোরেদের ওস্তাদ। অমন ক্ষণজন্মা ধুরন্ধর চোর লাখে একটা হয়, বুঝলে? আচ্ছা, জয় হিন্দ স্যার। গয়নার বাক্স নিয়ে এদিক দিয়ে পুলিশরা আসবে, আর আসলেই গয়নাগুলো আমি লোপাট করে দেব। ও বাবা, এই যে সেই মুড়িদার নতুন কনস্টেবলটা। ও একাই গয়নার বাক্স নিয়ে আসছে। গয়না তো ছেড়ে দিলাম, আমি এই এক পিস কনস্টেবলকেই হাপিস করে দেব। ও বাবা গো, আমার ভুঁড়ি আর সোনার ভরি দুটো বইতে বইতে কমর ধরে গেল গো। এইখানে বসে একটু জিরিয়ে নি। বেটা যে ঘুমিয়ে পড়লো, এই তো সুযোগ। এইবারে খুলে দেখি কত বড় দাওটা মারলাম। ওরে উজবুক, গয়নার বাক্স আমার পিঠেই আছে। হ্যাঁ, এই বাক্সটা তোর জন্য স্পেশাল ছিল। এবার সবাই বুঝবে যেন মাখন লালের জোর। এবার সবাই বুঝবে যেন মাখন লালের জোর। গয়নার বাক্স গেল ব্যাংকে, আর থানায় পটাই চোর। গয়নার বাক্স গেল ব্যাংকে, থানায় পটাই চোর।
এবার সবাই বুঝবে যেন মাখন লালের জোর, এবার সবাই বুঝবে যেন মাখন লালের জোর। গয়নার বাক্স গেল ব্যাংকে আর থানায় পটাই চোর, গয়নার বাক্স গেল ব্যাংকে থানায় পটাই চোর।